গড়ে যাবে শত্রুর জাদু, হেরে যাবে শত্রু, বিজয়ী হয়ে যাবেন আপনি। আপনার শত্রু যত বড় জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান ইত্যাদির যত শক্তিধর কবিরাজের মাধ্যমে আপনাকে ক্ষতি করুক না কেন, আপনি শুধু পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতের আমলটি করবেন। যে নিয়মটা বলে দিব, ইনশাআল্লাহ জাদু ঘুরে গিয়ে তার উপরেই অর্পিত হবে। কোনো টেনশন করবে না। যে কোনো শত্রু আপনাকে জাদু করতে পারে, যে কোনো দুশমন আপনাকে ক্ষতি করতে পারে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই এই আয়াতের আমল করলে তাকে সেই জাদু, সেই শত্রুর পক্ষ থেকে যে সমস্ত আক্রমণ আপনার উপর অর্পিত হবে, পৃথিবীর এমন কোন শক্তিধর জাদুকর কবিরাজ নেই। আল্লাহ তাআলার এই শক্তিশালী সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতের শক্তিশালী আমলে ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন, শত্রু পরাজিত হবে। আজকে আমাদের ঘরগুলাকে জাদু টুনার কারখানা বানিয়ে ফেলেছে শত্রুরা। শত্রুরা একের পর এক জাদু করতেছে, একের পর এক নতুন চালান দিচ্ছে, জিন জাতির মাধ্যমে, জাদু কুফরির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আপনাকে একেবারে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। আপনি আল্লাহর পথে চলুন, কোরআনী রুকিয়া জারফুক গুলো করুন, যে দিক নিদর্শন গুলা দিব, ইনশাআল্লাহ আপনার শত্রু যত বড় হতে পারে, যত বড় ক্ষতিকারক হতে পারে, ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আপনি বুকে সাহস নিয়ে সামনে অগ্রসর হয়ে আমলটি করবেন, একেবারে সবাই এই আমলটি পারবেন। মাত্র একটি আয়াত। যারা আরবি পারেন না তারা কিভাবে আরবিটা শিখবেন, এই কোরআন কারীমের আয়াতটি শিখবেন, তাও আমি বলে দিব এবং ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে উচ্চারণ করে দিব, যাতে করে আপনাদের মুখ দ্বারা, জবান দ্বারা সে উচ্চারণটা এসে যায়। এবং বাংলা আকারেও আমি দিয়ে দিব, বিস্তারিতভাবে কোথেকে কোথায় পাবেন সবকিছু আমি বলে দিব। যদি ধৈর্যের সাথে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা, অনেক কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই যে আমলটি করার জন্য আমাদেরকে কি করতে হবে এবং প্রতিদিন কয়বার এই আমলটি আমাদেরকে করতে হবে। এই আমলটি করার জন্য আমাদেরকে অবশ্যই সহি শুদ্ধভাবে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা হচ্ছে আমলের মূল একটি মাধ্যম। যেখানে নাপাকি, যেখানে অপরিষ্কার স্থান থাকে, সেখানেই আপনার জিন, ভূত ইত্যাদি গ্রাস করে অথবা তারা বসবাস করে। তো আপনি যখন পবিত্রতা অর্জন করে থাকবেন, সবসময় পাক সাফ থাকবেন, তাহলে আপনার কাছে সহজে এগুলো ভিড়তে পারবে না, আসতে পারবে না। সবসময় ওযু করে থাকবেন, সবসময় আপনি পবিত্রতা, ওযু না থাকলেও দেখা গেছে এক প্রকারের পবিত্র থাকে, আপনি নাপাক নাপাকে গালিজা না, তো ওযু করলে দেখা গেছে পবিত্র হয়ে গেছেন। তো চেষ্টা করবেন 24 ঘন্টায় ওযু থাকা। কিন্তু ওযু না থাকতে পারলেও আপনি যে বড় নাজাসাত আছে, নাপাকি আছে, যেটা গোসল ফরজ, এরকম অবস্থায় আপনি থাকবেন না। আর শরীরে দুর্গন্ধযুক্ত যে কাপড়, ঘামটামের কাপড় সপড় এগুলো ইত্যাদি আছে, এগুলো চেঞ্জ করে থাকার চেষ্টা করবেন সব সময়। দুর্গন্ধ থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আর আল্লাহর রহমতের ফেরেশতা যদি কষ্ট পেয়ে দূরে থাকে, সেক্ষেত্রে আপনার কাছে শয়তান অবশ্যই প্রবেশ করবে, শয়তান চলে আসবে। এই জন্য সাবধানতার সহিত আপনাকে কিছুদিন চলাফেরা করা করতে হবে, কারণ আমলটি এতই গুরুত্বপূর্ণ যে পবিত্রতা হচ্ছে আমলের একটি মূল মাধ্যম, অথবা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, অথবা শত্রুর পক্ষের থেকে যে আসা শক্তিগুলা, এগুলোকে প্রতিহত করার জন্য পবিত্রতা হচ্ছে সর্বপ্রথম একটি মূল ভূমিকা রাখে। এরপর আপনি পবিত্র থাকবেন, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর 2টার সময় আপনাকে আমলটি করতে হবে। নাম্বার 1 ফজরের নামাজের পর, নাম্বার 2 আসরের নামাজের পর। শত্রুর জাদু একেবারে ঘুরে যাবে ইনশাআল্লাহ। শত্রু ব্যর্থ হয়ে যাবে, শত্রু ব্যর্থ হয়ে আপনাকে ছেড়ে দিবে। প্রিয় দর্শক, যখন আপনি ফজরের নামাজ আদায় করে ফেলবেন, ঠিক ওই মুহূর্তে ওই স্থানে হোক অথবা ঘরে হোক, পবিত্র বিছানাতে বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তেগফার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটি করবেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের এই আয়াতটি পাঠ করবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিন وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আবার শুনেন ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا এই আয়াতটি আপনি একবার পাঠ করবেন যখন এই আয়াতটি একবার পাঠ করা হয়ে যাবে তখন আপনার বুকের উপর একটি ফু দিবেন যেমন আবার পড়বেন ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আপনার বুকের উপর আরো একটি ফু দিবেন এরকম ভাবে এই আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন আর 11টি ফু আপনার বুকের উপর দিবেন আবার বলছি সূরা আহজাবের 25 নম্বর আয়াতটি 11 বার পাঠ করবেন 11টি ফু দিবেন প্রত্যেকবার পাঠ করে করে একটি করে ফু অথবা দম আপনার বুকের উপর দিবেন যখন এই আমলটি করা হয়ে যাবে তখন আগ থেকেই আপনি একটি গ্লাসে এক গ্লাস পানি সংগ্রহ করে রাখবেন আর ওই পানিটা আপনার হাতে নেবেন নিয়ে আবারও এই আয়াতটি তিলাওয়াত করবেন ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا বাস এই এক গ্লাস পানির উপর একটি ফু দিবেন আবার এই আয়াতটি পাঠ করবেন আরো একটি ফু দিবেন আবার আয়াতটি পাঠ করে আরো একটি ফু দিবেন অনুরূপ ভাবে 11 বার এই সূরা আহজাবের 25 নম্বর আয়াতটি 11 বার পাঠ করবেন 11টি ফু পানির উপর দিবেন এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন প্রিয় দর্শক এইভাবে আমলটি করে আপনি এই এক গ্লাস পানি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 3 শ্বাসে এক গ্লাস পানি খেয়ে নেবেন তবে আপনি যখন প্রত্যেকবার আয়াতটি পাঠ করবেন শুরু থেকে বিসমিল্লাহ পাঠ করে নেবেন প্রত্যেকবার যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا পানির উপর একটি ফু দিবেন অথবা বুকে দিবেন প্রথম 11 বার পাঠ করে বুকে ফু দ্বিতীয়বার 11 বার পাঠ করে পানির উপর ফু এই 22 বার আমাদের পড়া হয়ে যাবে এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সম্মানিত দর্শক এই আমলটি করবেন ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর এইভাবে কতদিন আমলটি করবেন এইভাবে মাত্র 21 দিন আপনি আমলটি করবেন একটু কষ্ট করে আল্লাহর অশেষ রহমতে আপনার সকল শত্রুর পক্ষ থেকে দেওয়া জাদুটোনা বান ইত্যাদি সব দূর হয়ে যাবে জাদুর কারণে বানের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের কারণে কুফরি কালামের কারণে
আপনার শরীরটা একেবারে তছনছ তছনছ হয়ে যাচ্ছে, আপনি নিজেও বুঝতে পারতেছেন না আপনার কি হচ্ছে যাচ্ছে। আপনি হাঁটতেছেন হঠাৎ করে দুর্বল হয়ে গেছেন, মাথা আপনার কি বলে চক্কর মারে, ঘুরুন্টি মারে, অথবা চোখে ঝাপসা দেখতেছেন। এই সমস্ত রোগ আপনার আগে ছিল না। আপনি মনে করছেন দুর্বলতা থেকে, দুর্বলতার জন্য চিকিৎসা নিচ্ছেন, তারপরও এগুলো ঠিক হচ্ছে না। আপনি এখন কবিরাজি চিকিৎসাটা নিবেন, এই কোরআনি রুকিয়া চিকিৎসাটা নিবেন, নিজে নিজে নিবেন ইনশাল্লাহ। এতে করে দেখবেন কি উপকার পেয়ে যান। ফজরের পরে এবং আসরের পরে আমলটি করবেন, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আপনাকে সুস্থ করবেন। যত প্রকার শত্রু থেকে জাদু আসা আপনার শরীরে, আপনার শরীরের ভিতরে এবং বাহিরে সকল জাদুটোনা বান ইত্যাদি সব কেটে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে অনেক উপকৃত হয়ে যাবে। তাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।